হযরতে ফাতেমা জোরে নামাজ আদায় করে শুয়ে পড়লেন। ফাতেমা জ্বর বেড়ে গেল। হযরত আলীকে বলেছিলেন আমার ইন্তেকালের পরে আমার লাশ যেন দিনের বেলা দাফন করবেন না। আমি অনেক সংক্ষেপ করছি, অন্যদিকে যাবো। তাই ফাতেমা ইন্তেকালের পরে আল্লাহ নবী জামাত হযরত আলী চিন্তায় পড়ে গেলেন। ফাতেমা তো আমাকে বলে দিয়েছেন কেউ যেন না দেখে খাটিয়া করে লাশ নিয়ে যাওয়া হবে। এই খাটিয়া ধরতে 4 জন মানুষ তো দরকার হয়। এখন উপায় এই ফাতেমাকে যে নিয়ে যাওয়া হবে 4 জন মানুষ তো দরকার, আর 4 জন না হলে 2 জন তো তেমন হৃষ্টপুষ্ট মানুষ দরকার। ফাতেমা বলছে আমি কতটা লম্বা কতটা চওড়া কেউ না দেখে, যদি কেউ বেগানা পুরুষ খাটিয়ার পিছন দিকে ধরে সে বুঝতে পারবে না। আল্লাহু আকবার। কিতাবে এসেছে হযরতে আবু যার গিফারি এসে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলীর তো ওটা খেয়াল আছে যে ফাতেমা বলেছে আমাকে একা একা দাফন করবে। আলী বললেন আবু যার তুমি কেন এসেছো? হযরত আবু যার গিফারি কেঁদে ফেলে বলেছিলেন ও হযরত আলী আমি একা এমনি আসি না, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছে ও বাবা আবু যার দেরি করো না বাবা আবু যার, তাড়াতাড়ি চলে যাও। আমার ইমাম কাঁদে, আমার আলী কাঁদে, ওদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে আবু যার। আমার ফাতেমার খাটিয়াটা ও আবু যার আমার আলীর সঙ্গী হয়ে তুমি ধরবে বাবা। আমার ফাতেমার লাশ কতটা লম্বা কতটা চওড়া কেউ না দেখে। ও গোপালপুরের মায়েরা বোনেরা সোনামানিকেরা যদি পর্দায় থাকতে পারে ফাতেমার মতো যদি হতে পারে, খোদার কসম সংসার করে স্বামীর খেদমত করে নামাজ যদি আদায় করতে পারে, নিয়মিত যদি দরুদ পড়তে পারে, মদিনার নবীর দিদার যদি হয়ে যায়, এমন মেয়ের খবর আমার কাছে আছে। আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমার দিদারও পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম আমি মসজিদে বসে মিথ্যা কথা বলি না। কে কি ভাবেন আমি জানি না, যে দামবারও কথা বলছি না, আল্লাহ মাফ করেন। যারা ইলমে তাসাউফের মানুষ তারা একটু আমাকে ফোন করে, কি আমি তো অত বুঝিনি, তারা কি জন্য ফোন করে জানি না। অনেকে হুজুর এটা কিভাবে করতে হবে, এটা কি করে করব। হ্যাঁ, গভীর রাত্রে শুয়ে আছি, মানে দিল্লি বোম্বাই থেকে ফোন আসছে, হাও মাও করে কাঁদছে। কি হয়েছে? বলছে এক্ষুনি আল্লাহ রাসূলের দিদার হয়েছে। এই গতকালকের ঘটনা বলি, গতকাল আজকে ফোনে খবর, আমি মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি, মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি। নদিয়ায় একজন আল্লাহর ওলি আছে, আমি অতটা খুলে বলবো না, কেন হুজুরের বলা নিষেধ আছে। তিনি পানিগোবরা হাবেজ সাহেব হুজুরের খলিফা। ওখানে মাসে একবার জিকিরের মাহফিল হয়, আমি যাই কম বেশি আর কি। 3 দিন ইসালে সব ডেটটা আমরাই দিয়েছি। তা আজকে বৈকালের একটু আগে আমাকে ফোন করে বলছে হুজুর এবারে জিকিরের মাহফিলে আমি তাবারুক পাই। এত লোক তাবারুক পুরা তুই রাখলেন? বলছে হুজুর আমার মনটা খুব খারাপ ছিল, খোদার কসম গত রাত্রে দেখছি আল্লাহর রাসূলের সঙ্গে দিদার হচ্ছে। এই মসজিদে বসে দায়িত্ব নিয়ে কথা বলতে বলছে আল্লাহ রাসূলের হাতে খাজুর আছে দেখছি, আর রাসূলুল্লাহ আমাকে কয়েকটা খাজুর দিলেন। হ্যাঁ, তো সে খাজুরের টেস্ট আলাদা, আমার রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ ভাই, তোমার তো নসিব ভালো। আমাদের কবে হবে জানি, আমাদের মতো হতভাগা আছে, আলেম হলেই বলি দিদার পেয়ে যাবে।
হ্যাঁ কত পাগল ঘুরছে রাসূলুল্লাহকে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কত পাগল আছে, হ্যাঁ শুধু রাসূলের পাগল হয়ে যান, রাসূলুল্লাহ দিদার হয়ে যায়। বাপ রাসূল পাগলের মতো ঘরে তার উম্মতকে দিদার দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আমাদের পাত্র খারাপ, তো ফুটো বার হয়ে যায়। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, ও জানেরা, হায়াতুল নবী আরো বহু দলিল দেওয়া যাবে, দোয়া দোয়া দরকার নাই বাবা। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর নবীর পাগল হওয়া, জীবনের সব শখ সাদ মিটে যাবে। ও ভাইজানেরা আমার, কার কারা করে শোনো, আল্লাহ নবীকে আল্লাহ যে লাকাব দিয়েছিলেন, ওই লাকাব দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেন না। আল্লাহ পাক বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন লাকাব আদম নবীর নেই, শীষ নবীর নেই, ঈসা নবীর নেই। এই দেখেন শীষ নবীর একটা হাদিস মনে বলবো, আমাদের নবীর কত দাম দেখেন, মনে পড়ে যাচ্ছে। শীষ আলাইহিস সালাম এটা আদম আলাইহিস সালামের বেটা, মা হাওয়ার যত সন্তান সব জোড়া জোড়া, কিন্তু শীষ জোড়া জোড়া নয়। শীষ আলাইহিস সালাম একা দুনিয়ায় এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে বেটা শীষের ওসিয়ত করে যাচ্ছে, এই যখনই দোয়া করবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে করবি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বেটা শীষ রাসূল পাকের তারিফ করছে আদম আলাইহিস সালাম, তো তিনিও তো আল্লাহর নবী হবে। তো শীষ আলাইহিস সালাম আব্বাকে জিজ্ঞেস করছেন, আপনিও তো নবী, আর তিনিও একজন নবী আসবেন, এখনো আসেননি, সেই নবীর এত তারিফ কেন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই নবীর এত তারিফ কেন? হযরত আদম আলাইহিস সালাম বেটা শীষকে ডেকে বলেছিলেন, ও বেটা শীষ, ওই নবীর ওসিলা না দিলে দোয়া কবুল হবে না। বাবা শীষ, তোর মাকে আর আমি আদম, আমাকে আল্লাহ জান্নাতের ভিতরে রেখেছিলেন, একটু ত্রুটি করার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিয়েছে। বেটা শীষ শুনে রেখে দে, আখিরি জামানার নবী যিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতিদের পাহাড় পরিমাণ গুনাহ হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ওদেরকে তোর বাবার মায়ের মতো জান্নাত থেকে তাড়িয়ে দেবেন। আরে সুবহানাল্লাহ, আজ বুঝেন না? তোর বাপকে আল্লাহ জান্নাতে রাখবেন। কেন বল খেলি? বেটা শীষ শুনে রাখো বাবা শীষ, আল্লাহ জান্নাত থেকে পার করে দিয়েছে একরকম। তোমার মা হাওয়ার আমি আদমকে আল্লাহ পাক এক জায়গায় ফেলে না গো। আখেরি নবীর উম্মতের কত দাম, তোর মাকে এক জায়গায় ফেলেছে, আমাকে আর এক জায়গায় ফেলে দিয়েছে। ও বেটা শীষ, আদম আখেরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতিদের গুনাহ পাহাড় হয়ে গেল, আল্লাহ তাদের স্বামী স্ত্রীকে আলাদা করে দেবেন। আরে বেটা শীষ নবী বসে বসে শুনছে আব্বা, তারপরে বলছে বেটা শীষ, তোর বাবার একটু লজ্জার কারণে 350 বছর তোর বাপ আর তোর মাকে আল্লাহ কাঁদিয়েছে, আর আখিরি নবীর উম্মতদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেলেও আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য জমিন আর আসমানের ফাঁকা রেখেছে। জোরে বলুন বাবা, আমি এই জন্যই তোকে বারবার বলে যাচ্ছি,
যখনই দোয়া চাইবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে চাইবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম নিয়ে চাইবি। ওরা গুনাহ করবে, ওদের স্বামী স্ত্রী আলাদা করে দেবে না, ওরা গুনাহ করবে, ক্ষমা করে আল্লাহ জান্নাতে রাখবে, জান্নাত থেকে তোর মা বাবার মতো তাড়িয়ে দেবে না, ওদের 350 বছর কাঁদাও লাগবে না, শুধু রব্বে বলে মুহাম্মদ বলে হাত তুলবে তো মুস্তাফার কদমের খাতিরে আল্লাহ maaf করে দেবে। আল্লাহু আকবার। আমার ভাইরা সালাতু ওয়াস সালাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা সোনা মানিকেরা আদম আলাইহিস সালামের রাহমাতাল লিল আলামিন ঈসা নবী মুসা নবী দাউদ নবী ইহইয়া নবী কাউকে রাহমাতাল লিল আলামিন করে না আমাদের নবীকে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা নবী আমাদের জন্য দুনিয়ায় যেমন রহমত হবে আখিরাতে ময়দানে মাহশরে আল্লাহ নবী আমাদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কে কে আপনারা জাহান্নামে যাবেন হাত তোলেন। এই জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমরা কেউ জাহান্নামে যাব না, বলুন ইনশাআল্লাহ। শেষ করব, আমরা কেউ জাহান্নামে যাব? সর্বপ্রথম সবে গরম হয়েছে, তবে তো 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই লস নাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে পাগলরা সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সমালোচনা করছে, করুক, একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিছু পাগল এখানে আছে, হিজবুল্লাহ এখানে বসে বাইরে কথা বলে না, জানতে কি আছেন সমালোচনা হচ্ছে, হলেও কিছু করেন না। সুবহানাল্লাহ বলে আমরা মুস্তাফার পাগল, তোরা যা বলবি বল। আয় আমার দিকে। আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন। নবী কি শুধু আমাদের জন্য দুনিয়ায় রহমত না ময়দানে হাশরেও আমাদের জন্য রহমত? যারা রাসূলের দুশমন এদেরকে আমার নবী ফেলে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওদের জন্য সুপারিশই করবেন, তোরা বেয়াদবি করিস নি রে, ফিরে আয়। হ্যাঁ, নতুন আলেমের নতুন নতুন বক্তাদের নেটে শুনছিস আর বেয়াদব হয়ে যাচ্ছিস, আস্তে আস্তে টুপি মাথায় দোবাও ছেড়ে দিচ্ছিস। হাফ শার্ট টাইট স্কিন টাইট জামা গায়ে দিয়ে গেঞ্জি গায়ে দিয়েও নামাজ পড়ছে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন মশলা বার হচ্ছে, আমরা সে আগেরটাই আমরা ধরে আসছি। সুবহানাল্লাহ বলে আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী কেমন রহমত দেখেন, শুধু মানুষের জন্য রহমত না, ও ভাইজানেরা এমন নবী আল্লাহ করলেন যে নবীকে আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা জড় পদার্থ আল্লাহর নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর সমালোচনা করো, তোমার চোখ নাই কানা, তুমি আমার নবীকে না চিনলো, ওহো পাহাড় আল্লাহর নবীকে চিনতে ভুল করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবছরে মদিনা শরীফে আসরের নামাজের পরে বাইরে বসে আছি, এই তো মাসখানি আগের কথা, বাইরে বসে আছি তো একজন আমাদের বাঙালি মানুষ বহুদিন ওখানে আসে, উনি একটা কিতাব এনে আমাকে দেখাচ্ছে, বুঝলেন না? তবে আল্লাহ পাকের শুকর, এই ইউটিউব এ ভালো আবার খারাপ, বলেন এ ভালো আবার খারাপ, এর ওসিলায় তামাম বিশ্ব আমাদের ছেড়ে হজ পাকে ঘুরছে। অনেকে গিয়ে হুজুর আপনি হিজবুল্লাহ হুজুর,
আপনার ওয়াজ না শুনে ঘুমোইনি হুজুর, আল্লাহ এটাই বড় নিয়ামত। আল্লাহু আকবার। তো বলছে হুজুর আপনার ওয়াজ শুনে এই একটা কিতাব দেখেন। তো কিতাবটা দেখছি রাসূলুল্লাহ এক সময় মানে উহুদের কবরস্থান জিয়ারত করতে গেছে। উহুদে তো জিয়ারত করে রাসূলুল্লাহ ব্যাকে ফিরে আসছেন। আল্লাহু আকবার। ওটা কোন সময়? রাসূলের জীবনের শেষ সভা উহুদে। রাসূল অসুস্থ হয়েছিলেন, উহুদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ দোয়া চাইছেন, হে চাচা আমি হামজা শুয়ে আছে এখানে, আর এটা আমার জীবনের শেষ। রাসূলুল্লাহ যখন ঘুরে আসছেন, পিছন দিকে ঘুরে দেখে উহুদের পাহাড় রাসূলের মহব্বতে আর রাসূলের সঙ্গে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড়। আল্লাহ নবী মদিনা শরীফের জমিনে দাঁড়িয়ে উহুদের পাহাড়ের দিকে ঘুরে তাকালেন। এ কেন তুমি চলে আসো? উহুদের আল্লাহ সামার খুলে দিলেন। উহুদের পাহাড় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আসবেন না, আমি উহুদ আপনাকে আর দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি। নবী আমার উহুদের পাহাড়কে দেখে বলেছিল, ওখানে দাঁড়িয়ে যা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে কিয়ামতের আগে আল্লাহ যদি চায় আমার মদিনার মসজিদ নববী শরীফ এই উহুদের পাহাড় তোর সঙ্গে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে আসতে হবে না ওখানে। তুমি যদি রাসূলুল্লাহকে না চেনো, আমার উহুদের পাহাড় চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে, নবী আমার বাইরের সফর থেকে মদিনায় ঢুকছেন। আল্লাহ নবী ওই দিনে আর উহুদের পাহাড়ের পাশ দিয়ে ঢোকেন না, অন্য রাস্তা দিয়ে ঢুকছেন। বাবা, উহুদের পাহাড় বাচ্চা মানুষের মতো গুলগুল করে কান্না শুরু করে দিয়েছে। ও নবী আমার মদিনা শরীফে ঢুকবেন এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা রূহুল আমিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনায় ঢুকবেন না, আপনি ঘুরে আসেন। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, অল্প একটুখানি গেলে মদিনা। জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার হাবিব আজকে ওদের বাড়ির পাশ দিয়ে আসছেন না বলে ওদের পাহাড় আমি আল্লাহর কাছে আরজু করেছি, আল্লাহ আমি ওদের পাহাড় কি অপরাধ করে ফেললাম, আল্লাহ আমার দয়াল নবী আমার কাজ দিয়ে কেন যাবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলকে আল্লাহ বলে পাঠিয়েছেন, আল্লাহ আমার হাবিব যেন ঘুরে যায়, আমার হাবিব যেন ওদের পাহাড়ের পাশ দিয়ে যায়। কেননা ওদের পাহাড় আমার হাবিবকে বড় মুহাব্বত করে। কয়েকটা পাহাড় জান্নাতি হবে, তার মধ্যে উহুদের পাহাড় একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের পাহাড় জান্নাতি পাহাড়। এখন বলে পাথরের কথা বলার ক্ষমতা আছে, সেও তো আমার নবীকে ছেড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করো, বেয়াদব, তুমি আমার নবীকে ছেড়ে। তোমাদের মধ্যে তো ইলমে তাসাউফ নেই, শুধু জাহিল ইলমটা আছে। ইলমে বাতিন তো ওদের নেই। ইলমে বাতিনের কত মজা যদি জানতো সব বেয়াদবগুলো। ওরা রাসূল মরা, রাসূলের জন্ম দিবস করা যাবে না, এসব ভাষা ওদের মুখ দিয়ে বার হবে না। ওরা শুকনো মৌলবী। কি মৌলবী? শুকনো মৌলবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা শুকনো মৌলবী। এখানে সুবহানাল্লাহ আমি নয়, তাহলে বলবেন আল্লাহ।
আমার ওইজনেরা সোনামণিকেরা নবী আমার রাহমাতুল লিল আলামিন কেমন দেখেন ও হাদিস শরীফে এসেছে আল্লাহ ময়দানে মাশারে সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক একটা করে নূরের চেয়ার আল্লাহ দেবেন সে যে নবীর যে চেয়ার ওই চেয়ারে ওই নবীর নাম লেখা থাকবে এটা অমুক নবী ওই নবী এসে 1,02,24,000 যার যার চেয়ারে সব এসে হাদিসে এসেছে মাথা হ্যাট করে বসে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ মাথা সব নবীর মাথা হ্যাট আর আমার নবীর জন্য তো আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্পেশাল চেয়ার হ্যাঁ রাসূলুল্লাহর জন্য আল্লাহ বলবে হাবিব বসে আমার নবী বসবেন আল্লাহ বলে হাবিব বসবেন না কেন কিছু বলবেন আল্লাহ নবী ওই সময় ময়দানে মাশারে ও কবুল শোনারা যদি রাসূলুল্লাহ পাগল হও কলিজা বেড়ে যাবে বাবা সেদিনে তোমার আমার বিবি বাচ্চা কেউ চলবে না বাবা ওই ময়দানে মাশারে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকাবে তাকিয়ে বলবেন আল্লাহ পাক আজকে আমি রাসূলুল্লাহ আমার বড় টেনশন হচ্ছে কেন না আপনি আমাকে সকলের আগে বানিয়েছেন সকলের শেষে পাঠিয়েছেন আল্লাহ দুনিয়ার নিয়ম হলো যারা আগে এসেছে ওদের হিসাব তো আগে হবে আল্লাহ তাহলে আদম নবীর উম্মতের হিসাব আজকে আগে শুরু হবে তো আল্লাহ বলছে হাবিব তারপরে আল্লাহ আপনি তো বলে দিয়েছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ আপনি তো খুশি করবেন আমাকে ও রব্বুল আলামিন আল্লাহ মিকদারুহু 50000 সানা এই 50,000 বছরের দিন আমার উম্মতের মাথার উপরে সূর্য আর সহ্য করতে পারে না আল্লাহ আমার উম্মতের হিসাবটা একটু আগে হবে না আল্লাহ আল্লাহ বলবেন হাবিব আমি আপনার কাছে ছেড়ে দিলাম এই সিদ্ধান্ত আপনি নেন জোরে বলুন দিবস করতে নিষেধ করো না 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 কারখানা করে শোনো বাবা ময়দানে মাশারে কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহ পাকের মুখের দিকে তাকানো সব নবীরা আল্লামা সুয়ুতী লিখেছেন ওই ময়দানে মাশারে আল্লাহ পাক তার হাবিবের মুখের পানে তাকিয়ে থাকবে কোন নবী যেদিন আল্লাহ থেকে তাকানোর সাহস পাচ্ছেন না আল্লাহ তার হাবিবের মুখের পানে তাকিয়ে আছেন হাবিব কি করতে হবে বলুন আমি আল্লাহ পাক তাই করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আমার উম্মত দাঁড়িয়ে থাকতে পারবে না আল্লাহ বলবেন হাবিব আপনি কাঁদবেন না উম্মতের মায়া কাঁদবেন না ও আমার ফেরেশতারা আদম নবীর উম্মতের আগে মুসা নবীর উম্মতের আগে ইব্রাহিম নবীর উম্মতের আগে এই ময়দান মাশারে আমার হাবিবের উম্মতের হিসাব আগে শুরু হয়ে যাবে হাবিব আগে আপনার উম্মতের হবে আপনি খুশি না বেজার সুবহানাল্লাহ বলেন আর নাই বললেন আল্লাহ আমি অতক্ষণ খুশি নই যতক্ষণ আমার উম্মত একটাও জাহান্নামে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ জাহান্নামে যাব না আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমার ঈমান হয়তো কবরে কিছুদিন মার খাইতে হয় তাও মনে খেতে হয় না যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে খোদা আমার রাসূল তোর কবরে এসে দেখা করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর সাথে সালাম করলে তোর গা জ্বলে তুই আমার নবীর দিদার জীবনে পাবি এটা শুনে
ময়দানে মাশরে আল্লাহ নবী উম্মতের হিসাব আল্লাহ পাক আগে নেবে, আল্লাহ পাক ওয়াদা করে দেবে। ও সোনামানিকেরা, হাদিস শরীফ খুলে দেখুন, নবী আমার তারপরে ছুটে ছুটে হাউজে কাউসারের কাছে গিয়ে দাঁড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার, রাসূল বললেন আকাশের তারকা যতটা, হাউজে কাউসারের ধারে অতটা পেয়ালা। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 30টা হাদিস আমি পেয়েছি, তার মধ্যে একটা হাদিস সবচেয়ে ভালো লেগেছে, আর একটা খুব ভালো লেগেছে যেটা কোনোদিন দেখিনি। রাসূলুল্লাহ বলেছেন, যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আমার উম্মতের, আমি রাসূলুল্লাহ ওদেরকেও হাউজে কাউসার পান করাবো। আরে হাউজে কাউসার পান করলে শুধু একটাই জানি, পানির পিপাসা লাগবে না, এর আরো একটা গুণ আছে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন যারা হাউজে কাউসার পান করবে ময়দানে হাশরে, ওই সূর্যের তাপ ওদের শরীরে লাগবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের গুণ, ওই সূর্যের তাপ আর লাগবে না। রাসূলুল্লাহ বললেন আমি নিজে হাতে করে করে পান করাবো। সুবহানাল্লাহ। নিজে হাতে করে পান করাবো, যার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে ওদেরকেও আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার পান করাবো। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবীর খলিজা জাসবি আল্লাহ নবীর কাছে থাকতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। ময়দানে মাশরে হযরত আনাস গিয়ে আল্লাহর নবীর কদমের কাছে দাঁড়িয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আনাস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি আনাসের আমল আমি হিসাব করে দেখলাম, আল্লাহ যদি আমি আনাসকে ধরে আমি আল্লাহ জান্নাতে যেতে পারবো না। আমার কি হবে? যে আনাস রাসূলের 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে ওর মা আনাসকে দিয়ে গেছিল, আর আনাস রাদিয়াল্লাহু একটা হাদিস আছে, হয়তো আনাস বলেন রাসূলুল্লাহ আমাকে একদিন কিছু পয়সা দিয়ে বললেন, আনাস একটু দোকানে যাও তো, দোকান থেকে কিছু মাল নিয়ে এসো। তো বাচ্চা মানুষ তো শুধু রাসূলুল্লাহ আদর্শ দেখেন। তো আনাস বলছে আমি বাজারে গেছি, দোকানে যেতে গিয়ে রাস্তার ধারে খেলা হচ্ছে, দাঁড়িয়ে পড়ি, তো দাঁড়িয়ে খেলাই দেখছি রাসূলুল্লাহ যে মাল আনতে বলেছেন আমার স্মরণ নেই। অনেকক্ষণ পরে দেখছি আমার রাসূল আস্তে আস্তে এসে আমি আনাসের সম্মুখে দাঁড়িয়েছি। তো রাসূলুল্লাহকে দেখেই তো আমার ভয় হয়ে গেছে যে রাসূল তো আমাকে পয়সা দিয়ে দিয়েছিল আর অনেক আগে পাঠিয়েছিল, আমি তো খেলা দেখতে দেখতে আমার সময় পার হয়ে গেছে। আমি আনাস মনে করলাম রাসূল হয়তো আমাকে বকবে, তম্বি করবে, কিন্তু আবার রাসূল আমাকে বকলেন না, আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আনাস বাচ্চা মানুষ তো খেলা দেখতে গিয়ে ভুলে গেছো। আনাস বলছে আমার নবীর আদর্শ 10 বছরের ভিতরে আমার রাসূল কোনদিন আমি আনাসের দিকে চোখ গরম করে তাকাই না। সুবহানাল্লাহ। সেই নবী গিয়ে বলছে, আনাস ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের জোরে আমি পার হতে পারবো, বিশ্বাস নেই, হুজুর আমার জন্য দোয়া করেন। আমার রাসূল বলেছিল, আনাস সব সময় বেশি বেশি দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সেই দিনটা বড় কঠিন হবে, দোয়া চাও যে আল্লাহ আমার হিসাব যেন সহজ হয়। সুবহানাল্লাহ বলে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে দাঁড়িয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে কি চিনতে পারবেন? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বিপদে পড়ে যায় কোন জায়গায় আপনাকে খুঁজবো? আল্লাহ নবী বলেছিলেন, ও আনাস, যদি বিপদে পড়ে যাও তুমি আমাকে যদি তালাশ করো, শুনে রাখো ময়দানে মাশরে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে ওই জায়গায় গেলেই আমি রাসূলুল্লাহ আমাকে পাবে। শুধু মিজানের ধারে নয়,
শুধু পুলসিরাতের ধারে নয়, আনাস যেখানেই আমার উম্মত বিপদে পড়বে আমি রাসূল ওই দিনে ময়দানে হাশরে পাগলের মতো দৌড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত কোথায় আটকে গেল, কোথায় ধরা পড়ে গেল, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কোথায় পাবো, কোথায় পাবো? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আনাস, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। শুনে রাখো বাবা আনাস, যদি আমাকে খুঁজতে যাও পুলসিরাতের গোড়া চলে যাবে বাবা আনাস। ওই কঠিন রাস্তা 30,000 বছরের রাস্তা, নিচে আল্লাহ কঠিন জাহান্নাম। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পুলসিরাতের গোড়ায় আপনি কি করবেন? আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবা আনাস, আমার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে অনেকেই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ ওই পুলসিরাতের গোড়ায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মত যখন টলমল হবে, আমি পুলসিরাতের গোড়া থেকে চিল্লাবো, আল্লাহ আমার জয়পুর গোপালপুরের অমুক উম্মত পুলসিরাত পার হতে পারে না আল্লাহ, কিন্তু মসজিদে নবী দিবসে ইসালে সবে আমি রাসূলুল্লাহর উপরে একবার হলেও দরুদ পড়েছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে রাসূল বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার তো ওয়াদা খেলাফ হয় না, ওয়াদাকুম ওয়াদাল হক, আপনার ওয়াদা সত্য। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, এ ফেরেশতা যারা পুলসিরাতের উপরে আমার হাবিবের উম্মত টলমল করছে, আমার হাবিবের উপরে দরুদ পড়া, আমি আল্লাহ ওদেরকে বেকসুর খালাস করে দিলাম। যা যা আমার হাবিবের খাতিরে জান্নাত ভরে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বাড়ির পাশে যে সব বেয়াদবগুলো উল্টো পাল্টা বলছে, এরাও সেদিন আমার নবীর মুখের পানে তাকিয়ে থাকতে হবে, হ্যাঁ তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবে, হাবিব আমি 70,000 কে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। কত? 70,000। নবী খুশি, নবী খুশি নয়। আল্লাহ বলছে, হাবিব খুশি নন, হাবিব 70,000 কে 70 দিয়ে ভাগ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা হয় অতগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। রাসূলুল্লাহ খুশি নন। সুবহানাল্লাহ। আল্লাহ জানো ওই দলভুক্ত আমাদেরকে আল্লাহ করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি ওই দলে কেউ পড়ে যায় তার নসিব ভালো। হ্যাঁ, নবী খুশি না। আল্লাহ বললেন, হাবিব যাদেরকে 70,000 ক্ষমা করেছি, এক একজনের মাথায় আমি আল্লাহ আরো 70,000 করে ক্ষমা করব। আবার এক একজন 70,000 করে নিয়ে যাবে। এখানে তো চলে যাবে অনেক আপনার ওই পুলসিরাতের গোড়ায়, ওখান থেকে রাসূলুল্লাহ আবার কিছু বার করে নিয়ে যাবেন। আনাসকে রাসূল বললেন, আনাস আর একটা জায়গায় পাবে, যেটা হলো মিজানের দাঁড়িপালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় যাবে। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ওখানে গিয়ে কি করবেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা আনাস, বাবা সাবি, হযরত আনাস শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ ওই মিজানের দাঁড়িপাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। আমি রাসূলুল্লাহ দেখবো আমার অনেক উম্মতের নেকি বদি সমান হয়ে গিয়েছে, নেকি আর বদি সমান হয়ে গিয়েছে। এবারে উম্মতটার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা হাবিবের মুখের পানে তাকাবে। কি হবে আপনার উম্মতের গুনাহ নাকি সমান?
আল্লাহ নবী বলছে বাবা আনাস আমি ওই দিনে আমার উম্মতের আস্তে আস্তে মিজানের নেকি দাড়ি পাল্লা চেপে ধরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আওয়াজে বলবেন ও আমার ফেরেশতারা আমি আল্লাহ ওয়াদা করেছি ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ। এর ভিতর থেকেও কিছুকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। আমার রাসূলকে আবার লাস্টে বলবেন আমার রাসূল ওদেরকে আবার ওখান থেকেও সুপারিশ করে বার করে নিয়ে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটার মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারছি কমিটি মানুষ ঘড়ির দিক তাকাচ্ছে। আমরা তো বুঝি আমাদের মানুষের মতো তাকাচ্ছে। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি ওই রোজ হাঁটা রয়েছে। আমার ভাই আজকে এদিক ওদিক করে দুটো কথা বললাম, আল্লাহ মাফ করেন। তবে শেষ যে কথাটা বলে যাই, কোন মৌলভী সাহেব কত বড় মৌলভী সাহেব কত হাদিস পড়ে কত হাদিস দেখায়, কারোর কথা শুনবেন না আমার ভাই। আমরা পীরানে তরিকাতের মানুষ, মুজাদ্দিদ জামান আল হযরত দাদা পীর কেবলাকে মানি, ঠিক কি না? আমরা খাজা গরিবে নওয়াজকে মানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, বসিরাটি আল্লামা হুজুরকে মানি। আমার ভাইরা এরা পাগল ছিলেন না, এরা স্বয়ং চাক্ষুষভাবে রাসূলুল্লাহকে দেখা মানুষ। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবী দিবস ওরা বললেও করব, মানা করলেও করব, ঠিক কি না? এই নবী দিবস করে অনেকে আল্লাহ রাসূলের দিদারও পেয়েছে। সুবহানাল্লাহ। রাসূল বলে না আমার সোনামানি। এই জন্য বেশি বেশি দরুদ পড়বেন। আমি আপনাকে বলি অত লম্বা দরুদ পড়তে হবে না, দিনে 500 বার দরুদ পড়বেনই। বলে কি দরুদ? হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 500 বার পড়লে সংসার হবে না হুজুর। সব সময় পকেটে তসবিহ রাখবেন। হ্যাঁ এখন তো তসবিহ থাকে না, পকেটে মোবাইল ফোন, ছোট্ট একটা তসবিহ পকেটে রাখলে রাস্তায় ঘুরতে 500 বার পড়তে আপনার 10 মিনিট লাগবে। এত সহজ দরুদ আপনাকে শিখিয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আমল অন্তত আজ থেকে চালু করেন। রাত্রে শোয়ার সময় তো হাত মুখ ধুতে হয় না, হয় না? মুখ টুক ধুয়ে শুনতে সব নাকি ওই তাস খেলে এসে ওই আমলটা শুরু করেন? হাত মুখ ধুয়ে আমরা খানা খাই, মুখ হাত পা ধুতে হয়। সেই যখন মুখে হাতে পানি দিতে হয় আপনি নামাজ পড়েন না, এটা আপনার দোষ। আপনি ভালো লোক না, আমি বলছি যদি নামাজ না পড়েন শোবার সময় অন্তত ওযুটা করে প্রস্রাব ফিরে পানি নেবেন আর ওযু করে শোবার সময় ডান কাঁধে ডান চোয়ালে হাতটা দিয়ে একটু পাটা বাঁকা করে মুহাম্মাদি হালতে শুয়ে আর চোখ বুজিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন হাত গুনবেন 500 বার হয়ে যাবে। হ্যাঁ আর যদি কারোর ঘুম কম, রাত্রে শুয়ে ঘুম আসে না, ওর জন্য এটা দাওয়াই, এটা ওষুধ। আপনি ওযু করে দরুদ পড়তে পড়তে শুয়ে পড়েন, খোদার কসম জীবনে আর ঘুমের ওষুধ খাওয়া লাগবে না, ঘুম হবে, আপনার ঘুম হবে। 500 বার করে যদি দরুদ চালু থাকে আর নামাজ আর হালাল যদি থাকে, খোদা কি কসম আল্লাহ রাসূলের দিদার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা বিশ্বাস রাখেন। 500 বার করে দরুদ। এবারে আসেন খুব সহজ আমল বলে দিই। দুনিয়ায় মানুষের গীবত গিল্লা না করে বাড়ি থেকে সকালে যখন মাঠে যাবেন ওযু করে যাবেন, রাস্তায় ওযু ভেঙে যায়, ওযু করে বার হবে। এখান থেকে ধরেন উত্তর মাঠে যাচ্ছেন, ওহ কত সুন্দর আল্লাহ আমাদের সুবিধা করে দিয়েছে। হিসাব করে নেবেন আজকে মাঠে যাওয়ার সময় যত দূরে যাব প্রত্যেক কদমে সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জমি পর্যন্ত সুবহানাল্লাহ পড়তে যাব। আপনার ফসল কম হবে না, আপনার ফসলে পোকা লাগবে না, ইবাদত হলো, প্রত্যেক কদমে জিকির হলো। আবার যখন ফিরে আসছেন পানি পাচ্ছেন না, তায়াম্মুম করেন। আর তায়াম্মুমটা কিভাবে করবেন? ওই ঢিল কি মুখের মধ্যে নিয়ে
এটা আমরা অনেকে জানি না ভাই। এই মাটিতে হাত মারবেন, হাত মেরে একটু মাটিতে ঝেড়ে নিয়ে মুখমণ্ডল করে আবার হাত ঝেড়ে নিয়ে মাটিতে হাত মেরে আবার এইভাবে, হ্যাঁ এই বাস ওযু হয়ে গেল, তায়াম্মুম হয়ে গেল। আবার যখন বাড়ি আসছেন এবার নিয়ত করেন, যাওয়ার সময় প্রত্যেক কদমে সুবহানাল্লাহ বলেন, আসার সময় প্রত্যেক কদমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন বিকেলে চা খেতে আসবো, হ্যাঁ প্রত্যেক কদমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন ফিরে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বললেন এত বেশি জিকির করো যাতে তোমাকে দুনিয়ার মানুষ দেখে পাগল বলে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই, আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ শরীর সুস্থ রাখবে। তবে আজকে একটা ছেলের জন্য খাস করে আমি দোয়া করবো, সত্যি আমারও খুব কষ্ট হচ্ছে। মাওলানা সাহেব, ওর নাম কি আপনার?